গাড়ি স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশ ক্যাম রেকর্ড হতে শুরু করবে। রেকর্ড হতে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই ক্যামেরাতেই চ্যানেল 2তে রেকর্ড হবে। গাড়ি যখন আমরা স্টপ করব তখন পার্কিং মোডের সুইচ যদি অন থাকে তাহলে পার্কিং মোডে মোশন ডিটেক্ট অনুযায়ী সে ভিডিও ক্যাপচার করবে। এটা যদি পার্কিং মোডটা অফ করে দেওয়া হয় তাহলে কোনোভাবেই ভিডিও ক্যাপচার করবে না মোশন ডিটেকশনের সঙ্গে সঙ্গে। এবার আমি ওটা ওয়াইফাই অন করে দিয়েছি ক্যামেরাতে। করার সঙ্গে সঙ্গে আমি আমার এখান থেকে ফোন থেকে ওয়াইফাই অন করে কানেক্ট করে লাইভ প্রিভিউ আমি যদি দেখি তাহলে ক্যামেরাতে ওয়াইফাই অ্যাক্টিভেট দেখাবে আর আমি মোবাইলে বড় স্ক্রিন করে সেটা দেখতে পাবো। এবং ইভেন চ্যানেল 2তে ক্লিক করলে আমি রেয়ার 2 ক্যামেরাটা দেখা যাবে। সো ওয়াইফাই কানেক্ট করে আমরা সমস্ত কিছু করতে পারি, ফাইল সিস্টেম সব দেখতে পারি। রেয়ার ক্যামেরা ভিউ বড় করে স্ক্রিন করে আমার মোবাইলে দেখা যেতে পারে। এটা রেয়ার ভিউ, চ্যানেল 1 করলে ফ্রন্ট, চ্যানেল 2 করলে রেয়ার। এইভাবে আমরা মোবাইল থেকে কানেক্ট করে লাইভ ভিউ দেখা যেতে পারে এবং ফাইল এক্সপ্লোর আছে ওখানে থেকেই ফাইল সমস্ত কিছু দেখা যেতে পারে। এবার লাইভ ভিউ বন্ধ করলে অটোমেটিক এখানে চলে আসবে। ম্যানুয়াল রেকর্ড করা যাবে, আর ওয়াইফাই অফ করা যাবে, সিস্টেমে ক্লিক করা যাবে, মাইক্রোফোন অফ অন করা যাবে। মাইক্রোফোনকে যদি আমি অফ অন করি তাহলে মাইক্রোফোন অফ করা যাবে। এখানে টাচ করলে একবার রেয়ার দেখাবে, একবার ফ্রন্ট দেখাবে এবং ওয়ান টাচে কিছুটা পোর্শন রেয়ার, কিছুটা পোর্শনস ফ্রন্ট দেখাবে। তো এখানে আমি ম্যানুয়াল রেকর্ড করতে পারি। ম্যানুয়াল রেকর্ড করলে সেটা ম্যানুয়াল রেকর্ড দেখাবে ওখানে। যখন আপনার রেকর্ড দরকার তখন রেকর্ড করবেন। আর আমি যদি এখানে মাইক্রোফোন অফ করে দিতে পারি, পার্সোনাল ইউজ করে, সাপোজ আমি ফোন করছি তো আমি ক্যামেরাতে মাইক্রোফোনটাকে অফ করে দিলাম, তো মাইক্রোফোন অফ হয়ে যাবে। এখানে মাইক্রোফোন অফ হয়ে যাবে। এখানে ক্লিক করলে রেকর্ড বন্ধ হয়ে গিয়ে রেকর্ড লিস্ট খুলে যাবে। রেকর্ড লিস্টে কী কী রেকর্ড আছে আপনি এখানেও প্লে করতে পারেন। কখন পার্কিংয়ে কী ফাইল তৈরি হয়েছে, ইভেন্টে কী তৈরি হয়েছে, নর্মালে কী তৈরি হয়েছে, সমস্ত রকমের ফাইলের ক্যাটাগরি আছে। সেই রকম ফাইল আপনি এখানে প্লে করতে পারেন। ধরুন পার্কিংয়ে কী কী ফাইল সেভ হয়েছে সেটা পার্কিংয়ে ক্লিক করলে ওই মোশন ডিটেক্টরের থ্রুতে কী কী ফাইল সেভ হয়েছে সেগুলো প্লে করতে পারেন। ইভেন ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করেও দেখতে পারবেন। ফাইল এক্সপ্লোর করার পর আমরা দেখাবো যে আমরা ক্যামেরাটাকে অ্যাডজাস্টও করতে পারি আপ অ্যান্ড ডাউন করে, যে কতটা পোর্শনস আমি বোনেটে নেবো, কতটা পোর্শনস আমি রাখবো। সেইভাবে এই যে হাত দিয়ে ঘোরাচ্ছি এই পোর্শনটাকে চেঞ্জ করা যায়। আর আপনারা ম্যানুয়াল রেকর্ডও করতে পারেন, যে ম্যানুয়াল রেকর্ড আপনি দাঁড়িয়ে আছেন, ম্যানুয়াল রেকর্ড করছেন কোনো একটা পোর্শনটাকে, ম্যানুয়াল রেকর্ড আপনি করতে পারেন। ম্যানুয়াল রেকর্ড অফ করে দিতে পারেন। ম্যানুয়াল রেকর্ড হওয়ার সময় আপনাকে এখানে ইন্ডিকেট করবে রেকর্ড বলে, আদারওয়াইজ ভেতরে রেকর্ড হবে। এবার আমি যদি সিস্টেম সেটিংসে যাই, অনেক রকমের অপশানস আছে। যেমন আমি যদি সিস্টেমে যাই, সিস্টেমে ধরুন ব্রাইটনেস বাড়ানো যাবে, এলসিডি কখনো অফ হবে অন হবে সেটা করা যাবে, কিন্তু টাইমটা চেঞ্জ করা যাবে না। 1 মিনিট অন্তর স্ক্রিনটা অফ হয়ে যাবে। টাচ স্ক্রিন ক্যালিব্রেশনস আছে, যে আপনার টাচ স্ক্রিনকে আমি ক্যালিব্রেট করতে পারেন টাচ স্ক্রিনের, তো সেই ক্যালিব্রেশনস করে নিতে পারেন বেটার হওয়ার জন্য। আর সিলেক্ট মোড আছে, আপনি এখানে পাসওয়ার্ড দিলে কোনো কিছু ফাইলস আপনাকে প্লে করতে গেলে এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। আপনি যদি সেট করে রাখেন, যদি অফ করে রাখেন তাহলে পাসওয়ার্ড ছাড়াই যে কেউ দেখতে পারবে। আর এখানে নর্মাল মার্কিং এলইডি যে ইন্ডিকেটারগুলো আছে সেই ক্যামেরাতে এলইডিগুলো সেগুলো অফ অন করা যায়, যাতে ড্রাইভার ডিস্টার্ব না হয়। সেজন্য অফ অ্যান্ড অফ দুটোই করা যেতে পারে রেকর্ড করার সময়। আর এখানে টাইম চেঞ্জ করা যেতে পারে, কারণ এলসিডি যদি স্ক্রিন মোডে চলে যায় তখন টাইমগুলো এলসিডির উপর দেখা যায়, কত টাইম হয়েছে এলসিডির উপর দেখাবে। টাইম সেট করাও যায়। আর এটা মডেল নাম্বার, কোন মডেল ইনফো সেটা করা যায়। মেমোরি কার্ড আপনি কোনটা কী ধরনের রাখবেন, কালেকশানস, পার্কিংটা কোথায় রাখবেন,
কোন পোর্শনে রাখবেন সে সমস্ত সেটিংস করা যায়। ফরম্যাটও আপনি করতে পারেন, ফরম্যাট আপনি করে দিতে পারেন মেমোরি কার্ডকে। ফরম্যাট করলে পুরো ফাইলস যা রেকর্ড হয়েছিল আগে থেকে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গিয়ে রিস্টার্ট হবে একবার ড্যাশক্যামটা। ড্যাশক্যাম রিস্টার্ট হওয়ার পর আবার আমরা যাব সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর আমরা দেখাবো যে কী অপশানস আরও আছে। ক্লিক অন সেটিংস হলে রেকর্ড বন্ধ হয়ে যাবে। এবার আপনি এখানে সেন্সিটিভিটি করতে পারেন, 3টে যদি সার্কেল হয় তাহলে বেশি সেন্সিটিভ, মানে মোশন কীভাবে করবে সেই সেন্সিটিভিটি ওখানে আপনি চুজ করতে পারেন। কম সেন্সিটিভিটি হলে কম চুজ করতে পারেন। এখানে বিভিন্ন রকমের অপশান আছে আপনাকে অ্যালার্ট দেওয়ার জন্য। সেই জন্য আপনাকে বেস লাইন ঠিক করতে হবে যে রেড সিগন্যালটা বেস লাইনটা কত দূর, কতটা বাঁ দিকের লেফট সাইডের বেস লাইন, কতটা সামনের বেস লাইন। তো সেরকম আপনাকে অ্যালার্ট দেবে, এই ক্যামেরাও অ্যালার্ট দেবে যে সামনে কোনো অবজেক্ট আছে বা লেফটে কোনো টাচ হয়ে যেতে পারে, এইরকম সিস্টেমও এখানে আছে। তো সেটাকে অন করে রাখলে তবে অ্যাক্টিভেট হবে। আপনি বেস লাইন চেঞ্জ করতে পারেন, রেড লাইট চেঞ্জ করতে পারেন, গ্রিন লাইনে চেঞ্জ করতে পারেন অ্যারোর থ্রুতে। এটাকে বলে অ্যাডাস, ADAS অ্যাডাস। আর এখানে আপনি মোশন ডিটেকশন কী করবেন না টাইম ল্যাপস করবেন। ধরুন পার্কিং মোডে আছেন আপনি, সারাক্ষণ রেকর্ড হচ্ছে অ্যাজ এ টাইম ল্যাপস। আপনি একবার দেখবেন টাইম ল্যাপস হয়ে দেখে দেবে যে কোনো কিছু প্রবলেম হয়েছে কি না। আইদার মোশন ডিটেক্ট করতে পারেন। হাই লো রেজলিউশনস আপনি সেট করতে পারেন। হাই করলে মেমোরি বেশি কনজিউম করবে, আর যদি আপনি সব কিছু করার পর আপনাকে কিন্তু মেমোরি কার্ড ফরম্যাট করতে হবে। যদি আপনি কোনো লো সেটিংস চেঞ্জ করেন তাহলে মেমোরি কার্ড ফরম্যাট হয়ে গেলে আবার রিস্টার্ট হবে। আবার রিস্টার্ট হয়ে তারপরে আবার ড্যাশক্যাম চালু হবে ওই সেটিংস নিয়ে, কিন্তু আগের ফাইল সব ডিলিট হয়ে যাবে। এখন স্টার্ট হচ্ছে ড্যাশক্যাম। এটা হচ্ছে পার্কিং মোড। পার্কিং মোডে সুইচ যদি অন থাকে তাহলে পার্কিং মোড এনাবেল থাকবে, যদি সুইচটা অফ থাকে পার্কিং মোড এনাবেল থাকবে না। এবার আপনি পেছনের ক্যামেরাটা আমরা রিয়ার ভিউ ক্যামেরাটা আমরা গ্লাসেস সেট করা আছে, কিন্তু সমস্ত কিছু ওয়্যারিং আমাদের ভেতর দিয়ে করা হয়েছে, সব ভেতর থেকে ওয়্যারিং এসেছে। এটা হচ্ছে রিয়ার ভিউ ক্যামেরা চ্যানেল 2, যেটা আমরা চ্যানেল 2তে হিসাবে দেখছি।